থেকে অনেক জ্ঞানী লোক, তেনারা আমার শিক্ষক তুল্য বসে আছেন এখানে। নবী নূহ আলাইহিস সালাম একজন নবী। আলমদের জিজ্ঞাসা করবেন, আপনারাও জানেন নূহ আলাইহিস সালাম একজন নবী। তিনার ছেলের নাম হচ্ছে কেনান। মুসলমান সেন্ড করছে না নামটা? আপনি কম্পিউটার দিয়ে সার্চ করুন, মানে হাদিস কুরআন সার্চ করুন, মুসলমানের লিস্টে নূহ নবীর বেটার নাম নাই, সে মুসলমান নয়। আর একটু এগিয়ে যান, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার হাই ভোল্টেজ ঈমান, এমনই হাই ভোল্টেজ ঈমান, কিয়ামতের দিনে দুনিয়ার সমস্ত মানুষ নরনারী নির্বিশেষে উলঙ্গ অবস্থায় হাজির হবে। সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে নবী ইব্রাহিমকে কাপড় পরিধান করানো হবে। আল্লাহর খুব ক্লোজ বন্ধু খালিলুল্লাহ বলা হয়েছে। তিনার বাবার নাম হচ্ছে আজর। নবীর বাপ হয়েও মুমিন ও মুসলিমের লিস্টে তার নাম নাই। হাদিস কুরআন সার্চ করে দেখুন। মা বোনেরা, লূত আলাইহিস সালাম বলে একজন নবী। লূত আলাইহিস সালামের নবী হলেও তিনার স্ত্রীর নাম মুসলমান ও মুমিনের লিস্টে নাই, নবীর স্ত্রী হওয়ার পরেও। আমি বলতে চাচ্ছিলাম, বাপ দাদার নাম ভাঙিয়ে এসআইআর লিস্টে নাম তুলতে পারবেন 2002 থাকলে, কিন্তু বাপ দাদার নাম ভাঙিয়ে বংশের গৌরব দেখিয়ে লাঠির জোর পাটির জোর দেখিয়ে ইসলামের লিস্টে নাম তুলতে, মুমিনের লিস্টে নাম তুলতে পারবেন না। পাঞ্জাবি পায়জামা টুপি না, মুম্বাইয়ের অনেক লোক পাঞ্জাবি পায়জামা টুপি পরে, তারা নন মুসলিম। আমার গ্রামের কিছু ছেলে, তারা আমার সঙ্গে স্কুলে পড়তো, মৌলবি লাইনে পড়েনি, স্কুল লাইনে। তো ছেলেগুলো কাজে গেছে মুম্বাই, আমাকে বলছে আফজাল ভাই শুক্রবারের দিন নামাজ পড়বো বলে 11টার দিকে পাঞ্জাবি পায়জামা পরে বেরিয়ে পড়লাম। মসজিদ চিনি না, রাস্তায় মুসলমান দেখতে পেলে সাত ধরে গিয়ে জুমার নামাজটা পড়বো। ওই ছেলেগুলো গোসল করে রাস্তায় বেরিয়ে পড়ে, কিছু দূর যাওয়ার পর দেখছে যে পাঞ্জাবি পায়জামা টুপি পরে একটা লোক যেছে, বলছে এই দারে মুসলমান পেয়েছি, এর সাত ধর। কিছু দূর যাওয়ার পর পরনে পায়জামা, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব ফিরতে লাগলো লোকটা। বলছে আরে এই মুসলমান লয় রে, এই মারাঠিরা টুপি পরে, পাঞ্জাবি পায়জামা পরে। আমি বলতে চাচ্ছিলাম বন্ধুগণ আমার, দাড়ি রেখেই শুধু মুসলমান ও মুমিন হওয়া যাবে না। কেননা রবি ঠাকুরের কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসের থেকেও বড় দাড়ি, মোজাম্মেল সাহেবের থেকেও রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে বড় দাড়ি। তাই শুধু দাড়ি থাকলে পরেই মুমিন ও মুসলিমের লিস্টে নাম তোলা যাবে না। মুমিন ও মুসলিম হতে গেলে পরে আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে হুকুম মানতে হবে আল্লাহ পাকের। আমার আল্লাহ পাক যা যা বলেছেন সেগুলোকে করা, আর যা যা নিষেধ করেছেন সেগুলোকে না করা, এটাই হচ্ছে একজন মুমিন ও মুসলিমের প্রকৃত কাজ। কারা মুসলিম ও মুমিন, তাদের 5টি আইডি, 5টা পরিচয় আল্লাহ পাক কোরআনের সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে তুলে ধরেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কারা সঠিক মুমিন, কারা খাঁটি মুসলিম ও মুমিন, তাদের 5টি গুণের কথা এখানে তিনি একটা একটা করে তুলে ধরেছেন। নাম্বার 1, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ পাক বলছেন মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে, মুমিনদের সামনে, যুকিরা,
জুকিরা মানে আলোচনা করা, আলোচিত হওয়া। জুকির আল্লাহ, আল্লাহর কথা যখন আলোচনা করা হয়, আল্লাহর কথা যখন আলোচিত হয়, আল্লাহর উলুহিয়াত ও রুবুবিয়াত নিয়ে যখন আলোচনা করা হয়, আল্লাহর আদেশ ও নিষেধের কথা যখন আলোচনা করা হয়, জান্নাত ও জাহান্নামের কথা যখন আলোচনা করা হয়, যারা মুমিন তাদের ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কেঁপে ওঠে। গুনাহ করে আল্লাহর সামনে কেমন করে গিয়ে দাঁড়াবো যখন গুনাহর কথা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কেঁপে ওঠে। মুমিন এমন ভাবে গুনাহকে স্মরণ করে, আল্লাহ গো, জীবনে এমন কিছু গুনাহ করেছি রাতের অন্ধকারে, বিছানার বিবি জানে না, আব্বা জানে না, মা জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ রব্বুল আলামিন আমার দ্বারা গোপন এমন কিছু পাপ হয়ে গেছে। ওয়াজিলাত কুলুবুহুম, সেই পাপগুলোকে স্মরণ করে আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কেঁপে ওঠে। আল্লাহ রব্বুল আলামিন সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, আমি গুনার কাজ করে আল্লাহর সামনে কেমন করে গিয়ে দাঁড়াবো, কেননা দুনিয়ায় যতগুলো পাপ করব এই জমিন সেগুলোকে রেকর্ড করছে। যেরকম আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিনে যা যা ঘটছে সবগুলো জমিন আল্লাহকে গিয়ে বলে দিবে। যারা মুমিন তারা ভয় করে দুনিয়ার মাটিতে আমি গুনার কাজ কেমন করে করব, আর করার পরে আল্লাহর কাছে গিয়ে কেমন করে দাঁড়াবো। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে তারা গুনার কাজ থেকে দূরে থাকে। কেননা বন্ধু আমার, সূরা বানী ইসরাইলের 14 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যেরকম ভাবে একটু আগে আমার শিক্ষক বজলুর রহমান সাহেব আপনাদের সামনে হাদিস শোনালেন, হিসাব শোনালেন, আল্লাহ পাক আপনাকে এভাবে বলবেন তোমার আমলনামা ধরো, তারপরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, তোমার আমলনামাটা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, তোমার হিসাব দেওয়ার জন্য আজকে তুমি যথেষ্ট। যারা মুমিন তারা এগুলোকে স্মরণ করে তারা গুনার কাজ থেকে নিজেকে দূরে রাখে। মুমিনের এটা 1 নম্বর গুণ। 1 সেকেন্ডে বলে নি, সেটা কি? আল্লাহর ভয়ে গুনার কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। আর আল্লাহর কথা আলোচনা হলে আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কেঁপে উঠবে। আল্লাহ গো, এত বড় কাজ আমি কি করে করতে পারি, আল্লাহ তোমার সামনে কেমন করে হিসাব দিব। গুনার কাজ থেকে আল্লাহর ভয়ে পিছু হটে চলে আসবে। টাকা পড়ে থাকলে, টাকার বস্তা পড়ে থাকলে সে আল্লাহর ভয়ে কুড়োতে পারবে না। মুসলিমের ৭৭ এবং ৭৮ পৃষ্ঠায় একটা হাদিস আছে, ২য় খণ্ডে। সময়ের অভাব আছে না, আমি সে হাদিসটা শোনাতাম। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের ২য় খণ্ডের ৮৮৩ এবং ৮৪ পৃষ্ঠায় আছে হাদিসটা। বুখারী শরীফের ৮৮৩ ও ৮৪ পৃষ্ঠায় আছে। প্রতি বছর এই নিয়ামতুল্লাহ মাদ্রাসায় এই হাদিস পড়ানো হয়, প্রত্যেক বছর। যিনি হেড মাওলানা সাহেব আছেন আব্দুল আজিজ সাহেব, উনি প্রত্যেক বছর ছেলেদেরকে এই হাদিস পড়ান। তেনারা মাওলানা সাহেব ফারিগ হয়। মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব থাকতে, সাদমানি সাহেব থাকতে আপনার 50 বছরেরও ঊর্ধ্বে, সম্ভবত আপনার তারও বেশি, অনেক। হ্যাঁ, বঙ্গ লাইভ চ্যানেলে লাইভ হচ্ছে। যারা আপনারা লাইভ দেখতে চান,
বঙ্গ লাইভ চ্যানেলে লাইভ হচ্ছে, আপনারা লাইভ দেখুন। আর আমাদের মাদ্রাসায় পুকুর ভরাটের কাজের প্রয়োজন আছে। লাইভে যারা দেখবেন, ভাই আসতে পারেননি, আপনারা ভাই সকলে 5,000 করে মিনিমাম টাকা দেবেন। লাইভ দেখুন, আর কমসে কম লাস্ট 1,000 টাকা লাগবে বঙ্গ লাইভে। আর ফোন পে নাম্বার একটা বলেন, যারা আপনারা লাইভ দেখবেন আর মাদ্রাসার ভালোবাসায় আপনারা ফোন পেও করে দিবেন। আমাকে একটা ফোন পে নাম্বার বলে দিন, আমি একটু প্রচার করি। তো আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, কথা বলছিলাম, যারা মুমিন তাদের 1 নম্বর আইডি, আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কেঁপে উঠবে। জালসাতে আগে আপনার ওই জেনারেটর চালু থাকতো, দেখতেন না? কারেন্ট চলে গেলে জেনারেটরটা চলে, মানে মেশিন গুলোকে, লাইট গুলোকে চালানোর জন্য। জেনারেটর চললে অনেক দূর থেকে বোঝা যায়, ভাইব্রেটর হয়, কাঁপে, বোঝা যায় যে ওটা চালু আছে। যারা মুমিন তারা আল্লাহর ভয়ে কাঁপবে গুনহার কাজ থেকে। এটা 1 নম্বর মুমিনের আইডি। একটা হাদিস আমি আপনাদের সামনে শোনাই, বুখারী শরীফের 2য় খণ্ডের 883 এবং 84 পৃষ্ঠা থেকে। আল্লাহর ভয়ে গুনহার কাজ থেকে দূরে সরে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে এভাবে এসেছে, ওয়ান ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা বাইনামা সালাসু নাফারিন, বনি ইসরাইলদের ভিতরে 3 জন বন্ধু ছিল। বন্ধু গো আমার, আপনারা যেরকম এখানেই অনেক বন্ধু বান্ধব মিলে জালসা শুনতে এসেছেন, আমারও এখানে অনেক বন্ধু বান্ধব আছে। হারুন রশিদ যেরকম আমার জামাইয়ের বন্ধু, আরো অনেকেই বন্ধু বান্ধব আপনারা আছেন, অনেক বন্ধু বান্ধব এখানে আলহামদুলিল্লাহ। মুজাম্মেল সাহেব আমার পূর্ব পরিচিত এবং কাছের বন্ধু তিনি, আরো অনেক বন্ধু এখানে আছেন। তো অনুরূপ আপনারা যেরকম দীঘা বেড়াতে যান বন্ধু বান্ধব মিলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি এটা হাদিসটা বলেন, আমি বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি ইসরাইলদের ভিতরে 3 জন বন্ধু ছিল, তারা ঘুরতে যাওয়ার জন্য, বেড়াতে যাওয়ার জন্য তারা বেরিয়ে পড়ল। আপনারা যেরকম দীঘা ঘুরতে যান, মুর্শিদাবাদের নবাব বাড়ি ঘুরতে যান, কাশ্মীরে ঘুরতে যান, বেড়াতে যান, দার্জিলিং এ যান, হিলসে যান, ঘুরতে যান, অনুরূপ ভাবে বনি ইসরাইলদের বংশের 3 জন বন্ধু তারা বেরিয়ে পড়ল ঘুরতে যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পরে তারা ঝড় বৃষ্টির কবলে পড়ল, মানে ঝড় বৃষ্টি এলো, আর ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তারা একটি গুহার ভিতরে, পাহাড়ের কাছে একটি গুহার ভিতরে গিয়ে ঢুকে পড়ল। যেমনই তারা গুহার ভিতরে ঢুকে পড়ল, পাহাড়ের উপর থেকে বিরাট বড় একটা পাথর গড়তে এসে ওই গুহার মুখটাকে, যেভাবে দোকানের শাটার বন্ধ হয়ে যায়, অনুরূপ ভাবে গুহার মুখটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। আপনারা দোকানের শাটার টেনে নামিয়ে বন্ধ করে দেন না, পিপিলিকাও ঢুকতে পারবে না। হাদিসে এসেছে এমন ভাবে বন্ধ হয়ে গেল ওই বড় পাথরটা দিয়ে, অনুপরণু পরিমাণ আর আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না, আলো বাতাসকে আলো দেখতে পাওয়া যাচ্ছে না। তখন তারা 3 জনেই বলা বলি করতে শুরু করলো, বাঁচার আর কোনো উপায় নাই, বাঁচার আর কোনো রিহাই নাই। তারা বলল, ফাকলা বাজুকুম রে বাজিন উনজুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সালিহাতান ফাদউল্লাহ বিহা লাআল্লাহু ইয়াফরুজুহা। বন্ধু আমার, বাঁচার আর কোনো রেহাই নাই, আর কোনো রাস্তা নাই। অতএব যদি বাঁচতে চাও, আল্লাহর কাছে তোমরা দোয়া করো। জীবনে যে যা ভালো কাজ করেছো, আল্লাহর ভয়ে যারা গুনার কাজ থেকে দূরে সরে এসেছো, আল্লাহকে রাজি করার জন্য যারা গুনার কাজ করনি, এই এরকম কিছু কাজকে ওসিলা বানিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করো। হতে পারে আল্লাহ আমাদের এই দোয়াতে রাজি হয়ে গিয়ে এই পাথরটাকে সরিয়ে দিবে, আর আমরা বেঁচে যাব, গুহা থেকে আমরা বেরোতে পারবো। ফাকলা আহদুহুম
ওই তিনজন ব্যক্তির মধ্যে থেকে একজন বলছে, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানে শাইখানে কাবীরানে ওয়ালে সাবিয়াতুন সিগারুন। আল্লাহ গো, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানে শাইখানে কাবীরানে। আল্লাহ, আমার বৃদ্ধ আব্বা, আমার বৃদ্ধা মা আমার কাছে তারা থাকতেন। আমার ছোট ছোট কচি কচি বাচ্চা এবং আমার বৃদ্ধ বৃদ্ধা আব্বা মা, তাদেরকে নিয়ে আমার পরিবার, তাদেরকে নিয়ে আমার সংসার ছিল, একটা পরিবার ছিল, তাদেরকে নিয়ে আমি থাকতাম। কুনতু আরআ আলাইহা কুনতু আরআ আলাইহিম। আমি তাদেরকে ছাগল চড়িয়ে দেখাশোনা করতাম, আমি ছাগল চড়াতাম আর তাদের আমি রুজি রুটির ব্যবস্থা করতাম। ফাইজা রুহতু আলাইহিম ফাহালাবতু বাদাআতু বিওয়ালিদাইয়া আসকিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন বাড়ি ফিরতাম ছাগল চড়িয়ে, আর ছাগল চড়িয়ে বাড়ি ফেরার পরে আমি গোয়াল ঘরে ছাগলগুলোকে ঢুকিয়ে দেওয়ার পরে আমি দুগ্ধ পান করতাম, দুগ্ধ দহন করতাম। আর দুগ্ধ দহন করার পরে প্রথমত আমার বৃদ্ধ বৃদ্ধা আব্বা মাকে আমি দুধ পান করাতাম, তারপরে আমার কচি বাচ্চাদেরকে দুধ পান করিয়ে পরিশেষে আমরা স্বামী স্ত্রীতে দুগ্ধ পান করতাম। আল্লাহ রব্বুল আলামিন, একদিনের ঘটনা, আমি ছাগল চড়াতে 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 ঘাসের খোঁজে মাঠকে মাঠ ছেড়ে আমি অনেক দূরে চলে গেলাম। আর আমি যখন বাড়ি ফিরলাম অনেকটা রাত হয়ে গেল। আতাইতো হাত্তা আমসাইতো ওয়াজাদতুমুহা কাদ নামা। আমি বাড়ি ফিরে এসে দেখলাম আমার আব্বা আমার মা তারা দুজনেই ঘুমিয়ে গেছে। আমি প্রতিদিনের ন্যায় সেদিনও ছাগলের দুগ্ধ দহন করলাম। আর ছাগলের দুগ্ধ দহন করার পরে কুনতু ইনদা রুউসিহা আকরাহু আন আউকিজুহুমা মিন নাওমিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা আব্বা ঘুমিয়ে আছে, আমি তাদেরকে ঘুম থেকে জাগাতে অপছন্দ করলাম। আব্বা ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে, আমি আব্বাকে মাকে কেমন করে ঘুম থেকে জাগাবো? তাই আল্লাহ গো, আমি তাদেরকে ঘুম থেকে জাগালাম না। কুনতু রুউসিহা, আমি তাদের কাছে, আই রব্বুল আলামিন, আমি আমার আব্বা এবং মার কাছে আমি তাদের মাথার গোড়াতে আমি দাঁড়িয়ে গেলাম। আর ওয়াসাবিয়াতু ইয়াতাজাগুনা ইনদা কাদামাইয়া। আমার আব্বা মা ঘুমিয়ে আছে, আমি দুধের বাটি নিয়ে, দুধের পেয়ালা নিয়ে মা আব্বার মাথার গোড়ায় দাঁড়ানো। ওয়াসাবিয়াতু, আর আমার ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা, ইয়াতাজাগুনা ইনদা কাদামাইয়া, আমার পায়ের কাছে এসে আমার পাকে জড়িয়ে ধরে আমার বেটা বিটিরা, আমার সন্তানাদিরা বলছে, আব্বা গো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, আব্বা তুমি আমাদের খেতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাকে রাজি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমার বাচ্চাদেরকে আমি খেতে দিইনি। বাচ্চাদের কান্না বুকে আমার আঘাত করেছে, আমার বড় কষ্ট হয়েছে। ছেলেরা পা ধরে কেঁদেছে, আমার হাতে দুধের পিয়ালা বাচ্চা বাচ্চা ছেলে, তবু আমি তাদেরকে খেতে দিইনি। কেননা আমার আব্বা মাকে খাওয়ানোর আগে আমি তাদেরকে খাওয়ানোটাকে অপছন্দ করেছিলাম। প্রভু দয়াময়, যখন ফজর হয়ে গেল, আমার আব্বা মা জেগে গেলেন, আমার আব্বা মাকে আমি দুগ্ধ পান করালাম, তারপরে আমার সন্তানাদিদেরকে দুগ্ধ পান করালাম, পরিশেষে আমরা স্বামী স্ত্রীতে দুগ্ধ পান করলাম। আল্লাহ গো, আমি তোমাকে রাজি করার জন্য যদি এই কাজটাকে করে থাকি, আব্বা মারকে দেখাশোনা না করলে, সেবা না করলে আল্লাহ তুমি নারাজ হবে। আমি তোমাকে খুশি করার জন্য যদি এভাবে আব্বা মায়ের সেবা করে থাকি, আল্লাহ তুমি এই পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেল। আপনাদের বৃদ্ধ পিতামাতা নাই কারো নিশ্চয়, সব জওয়ান নাকি?
বৃদ্ধ পিতা মাতা, মা বোনেরা আড়ালে আছেন, অনেক মা বোন আছেন, রাগ করিয়েন না, আমি সব মা বোনের কথা বলিনি। শ্বশুরকে নরম বিস্কুটটা দেয়, শ্বশুর মশাইকে, শ্বশুর শাশুড়িকে নরম বিস্কুটটা দেয়, মানে 12 দিন 14 দিন 20 দিন হয়ে গেছে, বিস্কুটটা নরম হয়ে গেছে, তো ওই বিস্কুটটা শ্বশুর শাশুড়িকে দেয়। আর বেচারার খেতে গিয়ে নরম বিস্কুট মুখে দিলেই ওই তালুতে গিয়ে সেট হয়ে যায়। তো ওই রাজমিস্ত্রিরা সিলিং এ মশলা মারে না, যে সিলিং এ গিয়ে মশলাটা লেগে যায়, তো তালুতে গিয়ে বিস্কুটটা লেগে যায় ওই বৃদ্ধ শ্বশুরের, দেয়ার নামতে চায় না, তখন ছেনি মারে। ছেনি বুঝেন তো? ছেনি, এই আঙুল দিয়ে ছেনি মেরে নামাতে হয় ওকে, যে বিস্কুটটা খেতে হয়। আর ওর বাবা যদি আসে তো বলবে মুরগি তো আছে, একটু গরুর মাংস নিয়ে এসো, আব্বা এসেছে বলে কথা। এরকম করবেন না মা বোনেরা, এরকম করবেন না, এটা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা রিজলাইহা, জান্নাত হচ্ছে তোমার মায়ের পায়ের তলায়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই হচ্ছে তোমার জান্নাত, তারাই হচ্ছে তোমার জাহান্নাম। রেজার রব্বে ফি রেজাল ওয়ালিদে ওয়া সাকাতির রব্বে ফি সাকাতিল ওয়ালিদে। ঘড়ির কাঁটা ক্রমান্বয়ে ঘুরছে, আমি এত দূর যাব না, আমি শুধু এই বিষয়টাকে এই কারণেই টেনে নিলাম, মুমিন তারাই যারা আল্লাহর ভয়ে গুনহার কাজ থেকে নিজেকে দূরে রাখে এবং গুনহার কাজ দেখে তাদের হৃদয়টা কেঁপে ওঠে। এই ব্যক্তির হিসাবটা দেখলেন, কচি কচি বাচ্চা, তবুও তাদেরকে না খেতে দিয়েছে, পিতা মাতার সেবা করেছে। কেননা আল্লাহকে রাজি করার পরে পরেই পিতা মাতার সেবার কথা আল্লাহ কোরআনে বলেছেন। এ মাতা পিতার সেবার কথা, মাতা পিতার সেবার কথা শোনেন বন্ধুগণ, কোরআন হাদিস বলে যাহা শোনেন দিয়া মন। প্রথমত আল্লাহর কাছে মাথা নত করো, পরে পিতা মাতার সেবা মনে যুগে ধরো। কোন সময় কোন কথাই তাদের শাসায় না, কোন সময় কোন কথাই তাদের উহু বলিও না, কারণ তারা রাজি হলে আল্লাহ রাজি হয়, পিতা মাতা নারাজ হলে আল্লাহ নারাজ হয়। জান্নাত খোলা দোজখ বন্ধ দেখতে যদি চাও, বেঁচে থাকা কালীন পিতা মাতার রাজি করে যাও। মুমিন তারাই যারা আল্লাহর ভয়ে ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয় কাঁপে, গুনহার কাজ থেকে দূরে থাকে। এটা 1 নম্বর কথা বললাম। 2 নম্বর গুণ বলার আগে, যারা আপনারা লাইভ দেখছেন, আপনারা আমাদের সেক্রেটারি সাহেবের ফোন নাম্বারে আপনারা ফোন পে করবেন। সেক্রেটারি সাহেবের এই নাম্বারে আমাদের ফোন পে আছে। ভাই যারা আপনারা লাইভে আছেন, তিনাদের কাছে আমার অনুরোধ, তিনাদের কাছে আমার দাবি, 97 32 39 84 22 এই নাম্বারে ফোন পে আছে। যারা লাইভে আছেন, মোবাইলে দেখছেন, যারা আপনারা আসতে পারেননি, এবং আমাদের ডানে বামেও লিখার কাজ চলছে, শুধু ফোন পে করতে হবে এরকমটি নয়। ফোন পে নাম্বার আমাদের সেক্রেটারি সাহেবের 97 32 39 84 22, এটা সেক্রেটারি সাহেবের নাম্বার। যারা লাইভে আছেন আপনারা, কোন সাইট চলছে বললেন? সাইটটা বঙ্গ লাইভ, বঙ্গ লাইভ আপনারা দেখুন। আর আমাদেরও মাদ্রাসার লাইভটা যাতে ভালোভাবে তৈরি হয় আর্থিক দিক দিয়ে, সেটা আপনারা ভাবুন। যারা লাইভে আছেন তেনাদের কাছে আমার অনুরোধ। আর আমার ডানে বামে লেখকগণ বসে আছেন, বক্তব্যের সাথে সাথে আপনারা এদিকটা লক্ষ্য রাখবেন, অর্থাৎ এ মাদ্রাসার সরকার আপনারাই। এ মাদ্রাসার সরকার কে? অসীম সরকার। এ মাদ্রাসা সরকার অসীম সরকার না। এ মাদ্রাসা অসীম সরকার তো সরকার নয়, এ মাদ্রাসার ছাত্র হওয়ার যোগ্যতা নাই। তার কারণ আব্দুল আজিজ সাহেবের কাছে বুখারী দিয়ে বসিয়ে দেন, এবারত পড়ুক দেখি, এবারত পড়তে বলেন বসে, ছাত্রের যোগ্যতা নাই। তো ভাই আমি বলতে চাচ্ছিলাম, এই মাদ্রাসার সরকার আপনারাই,
বছরের পর বছর ধরে মাদ্রাসাকে আপনারা চালিয়ে আসছেন, অতএব আপনাদেরকে এটা লক্ষ্য রাখতেই হবে। আমি আফজাল হোসেন আপনাদেরকে সঙ্গে এবং সাথে নিয়ে আলোচনা করছিলাম মুমিনের আইডি, মুমিনের পরিচয়। আমি 1 নম্বর বলেছি, আমি 9:30 শেষ করব। দ্বিতীয় নম্বর আইডি আমি বলি, মুমিনের দ্বিতীয় নম্বর আইডি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় নম্বর আইডি হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, কোরআনের আলোচনা শুনে, কোরআনের আয়াত শুনে, কোরআন শুনে, কোরআনের বায়ান শুনে তাদের ঈমান আরো বেড়ে যাবে। আসসালামু আলাইকুম। অনেক মহিলারা এবং অনেক ছোট মেয়েরা খুব ঘুরে বেড়াচ্ছ। 4 জায়গায় গ্রামে পর্দা লাগানো হয়েছে মেয়েদের দেখার জন্য। তোমরা ওই পর্দাতে দেখো এবং রাস্তাতে ঘোরাঘুরি করো না। যেখানে পর্দা লাগানো হয়েছে মেয়েদের দেখার জন্য, তোমরা ওই পর্দাতে দেখো এবং এদিকে ওইদিকে ঘুরে বেড়াও না, বক্তব্য শুনো। পর্দার ব্যবস্থা করা হয়েছে, মা বোনেরা, পর্দার ব্যবস্থা করা হয়েছে এবং আপনাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। কোন কোন জায়গায় প্রজেক্ট আছে? 4 জায়গায় প্রজেক্ট আছে। শেখ বলুন, জায়গার নাম বলুন। আমি মাইক একটু বলে দিই, মা বোনেরা আপনারা ঘোরাঘুরি না করে প্রজেক্টের ঠিকানা বলা হচ্ছে আপনাদেরকে। মেয়েদের 4 জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছে, যেখানে টিভি লাগানো আছে। একটা হচ্ছে শেখেদের খামারে, মানে নাইসদের খামারে, একটা হচ্ছে মনোয়ার ডিলারের খামারে, একটা হচ্ছে মানিসাকপাড়ায় জিয়াবুর খামারে, আর একটা হচ্ছে নতুন পুকুরের পাড়ে। নতুন পুকুরের পাড়ে 4 জায়গায় দেওয়া হয়েছে। মেয়েরা রাস্তাঘাটে না ঘুরে ওইখানে চলে যান আর দানের হাতটাকে একটু লম্বা করে বাড়িয়ে দেন। মাশাআল্লাহ। কেসিয়ার সাহেব, ক্যাশ মানে ক্যাশ, ক্যাশ মানে টাকা, ইয়ার মানে বন্ধু। তো কেসিয়ার সাহেব আপনাদের সামনে কথা বললেন, আব্দুল হাকিম সাহেব। মানে বুঝতেই পাচ্ছেন, যেহেতু মাদ্রাসার ক্যাশটা ওনাকেই গুনতে হয় কাজের জন্য। কত টাকা আছে, কত টাকা নাই, কোথায় ব্যয় করতে হবে, কি প্রয়োজন, সে হেডেকটা আপনাদের মাথাতে প্রত্যেকেরই আছে, বিশেষ করে ওনার মাথায় বেশি আছে। যেহেতু আপনারা সে সম্মানের চেয়ার ওনাকে আপনারা দিয়ে রেখেছেন, তাই কথার ফাঁকে আপনাদেরকে ইশারা করে দিয়েছেন যে দানের হাতটা আপনারা লম্বা করুন, কারণ আমরা লম্বা খাদে পড়ে আছি। খাদ আমাদেরকে, মানে পুকুর পাড় আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের দেখে খাদ বা গর্ত বলে, আপনারা খাদ হয়তো বুঝতে পারবেন না, নাকি মুজাফর সাহেব? গর্ত, গর্ত আমরা যা গর্তটা সবাই বুঝতে পারবো, আমাদের দিকে গর্ত কথাটা ব্যবহার হয়। তো এই গর্ত ভরাট করতে গিয়ে অনেক টাকার প্রয়োজন আছে। মা বোনেরা আপনারা বসার জায়গায় বসে, মেয়েদের ওখানেই কোনো মেয়ে ভলেন্টিয়ার তৈরি হয়ে গিয়ে আপনারা সেখান থেকে আমাদের এখানে এই গর্ত ভরাট করার জন্য টাকা পাঠাবেন। কুলসনো গ্রামে এক সময় আমি শুনেছি যে পানি বাড়িতে না থাকলে কলসিটা বাইরে রাখা হতো, আর পুরুষরা সে ফাঁকা কলসিতে পানি ভরে গিয়ে রেখে, পানি নিয়ে এসে ভরে রেখে দিত, মেয়েরা তখন বাড়ির ভেতরে নিতেন, তাই তো নাকি? এটা কুলসনা গ্রামের ঐতিহ্য। যারা পুরাতন লোক আছেন, সঠিক বলছি তো নাকি? জি, কুলসনা গ্রামে, আমি তো ছাত্র এখানকার 5 বছরের, এটা তো সেই গ্রাম। তাহলে এখানকার কচি কাচারা, আমার মা বোনেদেরকে বলছি, আপনারা সেই ঐতিহ্য আপনাদেরকে বজায় রাখতে হবে। এই কুলসনা নিয়ে আমি গর্ব করি। আমি আজকে 26 বছর এই জালসা জগতে আছি, আপনাদেরকে নিয়ে আমি গর্ব করি। আপনাদের আরো অনেক শয়ে শয়ে ছাত্র গ্রাম থেকে আলেম তৈরি হয়েছেন, তারাও আপনাদেরকে নিয়ে গর্ব করেন। তাই আপনারা সেই জায়গাটিকে ধরে রাখবেন, পর্দা পুশিদাকে আপনারা গুরুত্ব দিয়ে, যেখানে আপনাদের বসার ব্যবস্থা করা হয়েছে মেহেরবানি করে আপনারা সেখানে বসে যাবেন। আমার মা, আমার বোনেরা,
আমি আপনাদের সঙ্গে কথা বলছিলাম মুমিনের দ্বিতীয় আইডি নিয়ে একটুকু। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত পাঠ করা হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা আরো বেশি বেশি করে বেড়ে যায়। অর্থাৎ নেকির কাজ করলে পরে ঈমান বেড়ে যায়, গুনহার কাজ করলে পরে আপনার নেকি আপনার ঈমান ছোট হয়ে যায়। যেরকম আপনার মোবাইলে চার্জ কমে গেলে পরে চার্জের ব্যবস্থা করা হয়, চার্জ দিয়ে মোবাইল ফুল চার্জ হয়, কোরআন দিয়ে মুমিনের ঈমান চার্জ হয়ে যায়। আমি আপনাদেরকে তার প্রমাণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই আয়াত অবতীর্ণ হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ পাক বললেন ততক্ষণ পর্যন্ত তোমরা দানের প্রকৃত পক্ষে নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সবচেয়ে ভালোবাসার বস্তু আল্লাহর রাস্তে তোমরা দান করতে না পারবে। ফালাম্মা নাজালাত হাজিহিল আয়া, যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল গো, আমি শুনলাম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আবু তালহা, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। আবু তালহা বলছেন, আল্লাহ রাসূল, আমার নিকটে সবচেয়ে পছন্দের বাগান বাইরোহা বাগান, অতএব আল্লাহ রাসূল গো, আমার পছন্দের বাগান বাইরোহা বাগানকে আমি আল্লাহর রাস্তে দান করে দিলাম। কোরআনের আওয়াজ শুনে, কোরআনের আয়াত শুনে মুমিনের ঈমান বাড়ে। আমি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম। ভাই আমার বন্ধুরা, আপনাদের কাছে আমি বলছি, যারা কোরআন বুঝে তাদের কোরআন শুনে ঈমান বাড়ে। তবে যারা হয়তো কোরআন বুঝতে পারছেন না, যারা মোটেই বুঝে না, আমি বারবার শুধু অসীম সরকারের কথা বলবো না, তাসলিমা নাসরিনের কথা বলবো না, অনেকে আছে যারা কোরআনের বিরোধিতা করে, কোরআন বুঝে না, তাই কোরআন দিয়ে ঈমান চার্জ হয় এটা বুঝে না, তাই মানে তাদের চার্জার খারাপ। ডাক্তার নাই হয়ে যদি ডাক্তারি করতে যাওয়া যায় তো আপনার ভবিষ্যৎ খুব খারাপ। আমাদের বাংলাদেশের এক বক্তা বলছিলেন, এক ডাক্তার বাবু ওর কম্পাউন্ডারকে সাথে করে রোগী দেখতে গেছে। তো রোগী দেখতে যাওয়ার পর ডাক্তার বাবু রোগীকে জিজ্ঞাসা করছে, এভাবে লাড়ি ধরে দেখে বলছে, আজকে সকালবেলায় তুমি খই খাওয়া দাওয়া করেছো তো নাকি? খই বুঝেন তো, মুড়ি 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 খই এগুলো খেয়েছো? তা রোগী বলছে, হ্যাঁ ডাক্তার বাবু খেয়েছি। যে ওষুধপাতি দেওয়ার পর রাস্তায় আস্তে আস্তে কম্পাউন্ডার ডাক্তারকে বলছে, মানে ডাক্তারকে বলছে কম্পাউন্ডার, এই নাড়ি ধরে আপনি কি করে বুঝতে পারলেন যে রোগী খই খেয়েছে? এই নাড়িতে কি বললো যে খই খই খই? বলছে, আরে না না পাগলা, ও চৌকিতে বসেছিল আর চৌকির নিচে কিছু মুড়ি খই পড়েছিল, আমি আইডিয়া করে মেরে দিলাম মুড়ি যে তুমি খই খেয়েছো নাকি? তো বললো, হ্যাঁ খেয়েছি। আমার ডাক্তার এটা একটু বড় হয়ে গেল, আমি বড় ডাক্তার হয়ে গেলাম। তা দিনের পর ডাক্তার ওর কম্পাউন্ডারকে বলছে যে ওই রোগীটা কেমন আছে একটু খোঁজটা নিয়ে আয়, আরে ইনজেকশন দুটো দিবি, দুবেলা করবি। তো ওই কম্পাউন্ডার একটু মুচ্ছুতি করে, একটু বাড়াবাড়ি করে ডাক্তার সাহেবকে গিয়ে রোগীর ওখানে গিয়ে বসে বলছে, রোগীর বাড়িতে পৌঁছে, রোগীর বাড়ির লোকরা কিন্তু সব শিক্ষিত লোক, তার রোগীর ওখানে পৌঁছে গিয়ে রোগীর মানে চৌকির তলায় তাকিয়ে কম্পাউন্ডার দেখছে একটা চটি আছে আর আরেকটা চটি নাই, দুটো চটির একটা চটি আছে, একটা চটি হলো বাচ্চা ছেলে নিয়ে খেলাধুলা করে আছে। তার রোগীকে তখন কম্পাউন্ডার বলছে, আজকে তুমি একটা চটি খেয়েছো না? মানে ডাক্তার সেদিন চৌকির নিচে মুড়ি দেখেছিল আর ই দেখছে চটি। কম্পাউন্ডার রোগীকে বলছে, আজকে একটা চটি খেয়েছো না? তখন বাড়ির লোক ওকে ধরে আচ্ছা করে ধোলা বা ক্যালাম বা মাছ চাপি দিয়েছে যে আমার আব্বাকে তুই এত বড় অপমান করছিস।
তো অনেক সরকার মরকার দরকার তাসলিমা আসলিমা অনেকেই কোরআন না বুঝে কোরআনের ব্যাপারে মন্তব্য করে, কম্পাউন্ডারি করতে যায়। কোরআন দ্বারা ঈমান চার্জ হয়। আমি মুমিনদের সামনে কথা বলছি, আপনাদেরকে এবার একটু টেস্ট করতে চাই, টেস্টার লাগিয়ে। আল্লাহ বলছেন আপনাদেরকে, আপনাদের চার্জার কতটা ঠিক আছে আপনাদেরকে একটু আমি পরীক্ষা করতে চাই কোরআন থেকে। আল্লাহ পাক বলছেন, আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাযলা। সূরা বাকারার 268 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা, ওয়া গো মুমিনেরা, শয়তান তোমাদেরকে গরীব হওয়ার ভয় দেখায়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং তোমাদেরকে ফাহেসা কাজের, খারাপ কাজের, অশ্লীল কাজের তোমাদেরকে লোভ দেখায়। আর শয়তানু ইয়াঈদুকুমুল ফাকরা, মোবাইল যদি থাকে মোবাইলটার নেট অন করে চ্যাটজিপিটি তে চলে যান কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে দেখে নিন। আর শয়তানু ইয়াঈদুকুমুল ফাকরা, শয়তান গরীব হওয়ার ভয় দেখায়। মাদ্রাসায় দান করিস না, গরীব হয়ে যাবি, এটা শয়তান আপনাকে বলছে। দিস না, তোর ব্যাটা কমে যাবে। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, বলছে তোর ওই টাকা নিয়ে যে তোর শালিকে জামা কিনা দেখা, তোর শালি খুশি হবে। মানে খারাপ কাজের আদেশ দেয়, মন্দ কাজের হুকুম দেয়, আর দানের কাছে এলে পরে গরীব হয়ে যাওয়ার ভয় দেখায়। কোরআন মাজিদ সূরা বাকারা 268 নম্বর আয়াত। আল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাযলা, আমার আল্লাহ পাক ওয়াদা করছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত মানে ক্ষমা, ফাজলা মানে দয়া, আল্লাহর দয়া ময়া দেওয়ার ওয়াদা আল্লাহ আপনাকে করছেন। অর্থাৎ আল্লাহর হস্তে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, ভালো কাজের জন্য যদি আপনি